ভাগ্যের নির্মম পরিহাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন রাজবাড়ির যুবক আরমান মণ্ডল। এখন তার চিকিৎসা চলছে রাশিয়ার একটি সামরিক হাসপাতালে। টেলিফোনে আরমান ৭১-এর কাছে দেশে ফেরার আকুতি জানিয়েছে। তিনি আরও জানান, একটু সুস্থ হলেই তাকে আবারও যুদ্ধে পাঠানো হবে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ছেলে আহত হওয়ার খবরে অসুস্থ হয়ে পড়েছেন আরমানের মা। রাজবাড়ির কালুখালীর কুষ্টিয়াডাঙ্গি গ্রামের আরমান ৩ মাস আগে এলাকার মঞ্জু দালালের মাধ্যমে ৮ লাখ টাকার বিনিময়ে প্রথমে সৌদি ও পরে দুবাই হয়ে রাশিয়ায় যান। রাশিয়ায় তাকে মালির কাজ দেওয়ার কথা থাকলেও দালালরা তাকে ২০ লাখ টাকার বিনিময়ে রাশিয়ার সেনা ক্যাম্পে বিক্রি করে। সেখানে ১ মাস প্রশিক্ষণ শেষে তাকে নিয়ে যাওয়া হয় যুদ্ধে। কিয়েভে যুদ্ধের সময় স্থলমাইন বিস্ফোরণে আহত হন তিনি। আমি খুব অসুস্থ হয়েছি। আমার বাবার জন্য আল্লাহ, তুমি আমার বাবাকে আমার বুকে ফিরিয়ে দেন। আমি আর কিছু নেই, আমার খালি শুধু আমার বাবাকে চাই। আহত আরমানের চিকিৎসা চলছে রাশিয়ার একটি সামরিক হাসপাতালে। সেখান থেকে ফোনে তিনি জানান, একটু সুস্থ হলে আবারও তাকে নেওয়া হবে যুদ্ধে। তারা কিছু বলে না, মানে এদের ভাষা একটু বোঝা কঠিন। বলি, তারপরে বলে একটু দূতাবাসে সরে যায়। আমি বলছি বাংলাদেশে কথা বল। এদিকে যে যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই, সেই যুদ্ধে আরমান আহত হওয়ায় অবাক তার স্বজন ও প্রতিবেশীরা। এখন তুমি রয়েছো পরের দেশ, এখন দালালরা কিভাবে তোমার কি করছে তুমি ভালো ডিটেল আমার কাছে কও তো। কয় দালালরা আমার ২০ লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে। আমাদের দাবি সরকারের কাছে তাকে যেন সুন্দরভাবে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা হয়। যারা বিদেশে যায় তারা কিন্তু অতি দরিদ্র ঘরের ছেলেরা, জায়গা জমি বন্দুক দিয়ে বিক্রি করে এইসব ছেলেগুলো বিদেশে পাঠায়। আমাদের সন্তান সুস্থভাবে বাংলাদেশে আসুক, সরকারের কাছে একটাই আবেদন, একটাই অনুরোধ। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ। তবে তিনি টেলিফোনে জানান, আরমানকে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কথা বলা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের স্যারদের সঙ্গে কথা বলে রেখেছি। স্যাররা বলেছেন যে আমরা যদি কোনোভাবে জানতে পারি যে ওনাকে আমরা কিভাবে হেল্প করবো, সে দূতাবাসের মাধ্যমে যেভাবে পারি ওনাকে আমরা হেল্প করবো, কিন্তু উনি সম্ভবত তথ্য দিচ্ছেন না। আপনারাও যদি বের করতে পারেন আমাকে জানান, আমরা তাহলে কাজ করবো এটা নিয়ে সবাই মিলে। শুধু আরমান নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরও ৭ বাংলাদেশি তরুণের অংশ নেয়ার তথ্য আছে। শারমিন স্বপ্না, ৭১।